I am MD Mukhlis Rahman, head teacher at Dukin Rajnagar High School, Kaliganj, Gazipur. How are you, my dear student? I hope that you are all well by the grace of Almighty Allah. On the other hand, I am also fine. Today, I shall discuss about your completing sentence. Class 9-10, subject English second paper. So, I go back your lesson. Complete the sentences. Here is number 7, question number 7. Number A, he asked me. You have to complete this sentence. That means আমরা জানি সেন্টেন্স গঠন অনুযায়ী তিন ধরনের। আমরা এই সেন্টেন্সটিকে কমপ্লিট করতে হলে সিম্পল অথবা কমপ্লেক্স সেন্টেন্সে করতে পারি। তাহলে আমরা এই সেন্টেন্সটিকে সিম্পল সেন্টেন্সে যদি কমপ্লিট করি তাহলে হবে হি আস্কড মি টু হেল্প হিম। সে আমাকে বলছিল তাকে সাহায্য করতে। নেক্সট সেন্টেন্স নাম্বার বি, ড্যাশ, হাউ ইট ক্যান বি ডান। I showed him how it can be done. Or showed him how it can be done. Next, number C, hardly had he started for school. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হার্ডলি হ্যাড হোয়েন, কার্টসিলি হ্যাড হোয়েন এবং নো সোনার হ্যাড দেন, এই সেন্টেন্সগুলোর মধ্যে থাকলে আমরা প্রথম অংশ পাস্ট পারফেক্ট টেন্স হবে, দ্বিতীয় অংশ হবে পাস্ট ইনডিফিনিট। তাহলে আমরা এটা কমপ্লিট করব এবং এগুলো সাধারণত নেগেটিভ অর্থবোধক হবে। খেতে না খেতে, যেতে না যেতে, শুরু করতে না করতে, স্কুলের যাত্রা শুরু করতে না করতে, করতে না করতে, তারপর অবশ্যই হোয়েন বসবে। হার্ডলি হ্যাড হি স্টার্টেড ফর স্কুল হোয়েন সে স্কুলে যেতে যাত্রা শুরু করতে না করতে it began to rain. বৃষ্টি শুরু হয়েছে। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা কমপ্লিট করে ফেললাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। নেক্সট, হি টোল্ড মি দ্যাট, তিনি আমাকে বলছিলেন যে, হি put on a raincoat. Okay, my dear students, he told me that he could put on a raincoat. Next sentence, number E, there is a way. এই সেন্টেন্সটি একটি প্রবাদ বাক্য। প্রবাদ বাক্য সাধারণত কোনো নিয়ম মেনে চলে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে এরকম 100টি প্রবাদ মুখস্থ করতে পারলে এই সেন্টেন্সগুলো কমপ্লিট করতে পারবে বলে আমি মনে করি। হোয়ার দেয়ার ইজ উইল দেয়ার ইজ এ ওয়ে। ইচ্ছা থাকিলে উপায় হয়। হোয়ার দেয়ার ইজ
ইচ্ছা থাকিলে উপায় হয়। My dear student, here is 5 sentences complete. Now, number A, 5 years have passed it since. Since যখন কোনো সেন্টেন্সের ইনকমপ্লিট সেন্টেন্সের থাকবে এবং কনজাংশন হিসাবে যখন কাজ করবে তখন প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে দ্বিতীয় অংশ পাস্ট ইনডিফিনিট হবে অবশ্যই। তাইলে 5 years have passed since I meet him, আমি তাকে তার সাথে দেখা হয়েছিল। I meet him, or my father died, my father died, আমার পিতা মারা গিয়েছিল, 5 বছর অতিক্রান্ত হয়েছে। নেক্সট, হার্ডলি হ্যাড দ্য, আবারও সেন্টেন্সটি চলে আসছে, হার্ডলি হ্যাড দ্য অ্যাসেম্বলি বিগান। হার্ডলি হ্যাড এরপরে অবশ্যই কি বসবে, হোয়েন বসবে এবং একটা উপযুক্ত সাবজেক্ট বসাতে হবে। উপযুক্ত সাবজেক্ট বসাতে হবে যে অ্যাসেম্বলি শুরু হতে না হতে, সমাবেশ শুরু হতে না হতে বৃষ্টি শুরু হয়েছিল। ইট স্টার্টেড রেইন, STARTED, স্টার্টেড রেইন, RAIN, রেইন, বৃষ্টি শুরু হয়েছিল। নেক্সট সেন্টেন্স, লেস্ট ইউ শুড মিস দ্য প্লেন। পিছনে লেস্ট যেখানে থাকবে, যে সেন্টেন্সে থাকবে অবশ্যই পিছে ভয় হয় বা পাশে ভয় হয় এরকম অর্থ প্রকাশ করে এবং সেন্টেন্সটি অবশ্যই নেগেটিভ। এই জন্য সেন্টেন্সটি কোনো নেগেটিভ আর কোনো শব্দ বসানো যাবে না। যেমন হারি আপ, HURR, হারি আপ, তাড়াতাড়ি করো, নচেত তুমি ট্রেনটি কি করবে, মিস করার ভয়ে সে তাড়াতাড়ি করছিল। বা নেক্সট সেন্টেন্স এইভাবে, অথবা বা এই সেন্টেন্সে আমরা এবারে ওয়াক ফাস্ট, লিস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, এরকম সেন্টেন্স থাকবে, তোমাদেরকে অবশ্যই কমপ্লিট করতে হবে এইভাবে। নেক্সট, ডেঞ্জার অফেন কামস, আমি একটু আগেও বলেছিলাম যে প্রবাদ বাক্য যেগুলো থাকবে কোনো নিয়ম মেনে চলবে না এবং সেগুলো অবশ্যই তোমাদেরকে লার্ন বাই হার্ট অর্থাৎ মুখস্থ করতে হবে। ডেঞ্জার অফেন কামস হোয়ার danger feared, FEARED, feared. Danger often comes where danger is feared, অর্থাৎ যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়, একটা প্রবাদ বাক্য। নেক্সট সেন্টেন্স, the lady speak as if, as though, এগুলো সাধারণত যেন অর্থে কাজ করে। তাহলে the lady speak as if he knew everything, he can everything, as if এর পরে উপযুক্ত একটি সাবজেক্ট, তারপর মূল ভার্বের পাস্ট ফর্ম বসবে, একটা অবজেক্ট উপযুক্ত বসাতে হবে। এইভাবে কমপ্লিট করতে হবে। as if যেন অর্থে কাজ করে, ভদ্র মহিলা কথা বলে যেন সে সবকিছুই জানছিল, সবকিছুই জানে বা জানছিল, এরকম সেন্টেন্স। as if এর পরে অবশ্যই, as if এর পরে ফিলিং দ্য গ্যাপস থাকলে একটা সাবজেক্ট এবং মূল ভার্বের পাস্ট ফর্ম বসাবো, তারপর উপযুক্ত একটি অবজেক্ট বসিয়ে আমরা কমপ্লিট করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে 10টি ফিলিং ইনকমপ্লিট সেন্টেন্স ছিল, সেগুলো বিভিন্ন রুল বলে আমি কমপ্লিট করে দিয়েছি। আশা করি তোমরা এরকম
10টি সেন্টেন্স তোমরা বাড়িতে বসে তৈরি করবে এবং আমাকে পরবর্তী ক্লাসে পরে দেখাবে। হ্যাঁ, এই বলে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। প্রিয় সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঘরে থেকো এবং সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা সবাই চলার চেষ্টা করি। সকলকে ধন্যবাদ।